তারা ফরজ নামাজ আদায় করার পাশাপাশি নফল নামাজ আদায় করবে। নফল ইবাদত করতে করতে, নফল নামাজ পড়তে পড়তে তাদের কলবকে পরিষ্কার করিয়া জিকির আজকার করতে করতে কলবকে এমন রূপে পরিষ্কার করেন যেই কলবটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তখন সেই পাত্রের মধ্যে ইলমে লাদুনি ঢালেন, এই ইলমটা ঢালেন যে ইলমের মাধ্যমে তার কলব পরিষ্কার হইয়া এমন মনোয়ার হয়, তার কাছে যখন মানুষ আসে তখন যিনি আসে সেও পবিত্র হয়ে যায়। আর এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন পাত্র বুঝে দান করেন। মনে করেন 500 ওয়াট, যিনি 500 ওয়াট অর্জন করেছেন, দেখেন না বাতিগুলা আনেন 100 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, হ্যাঁ এরকমের আছে না। যিনি 500 ওয়াট অর্জন করবেন তার কাছে কয়েক শত মানুষ আসিয়া পরিবর্তন হয়ে যাবে। যিনি 750 ওয়াট অর্জন করবেন তার কাছে কয়েক হাজার মানুষ আসিয়া পরিবর্তন হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যিনি এইভাবে তুলনা, এইভাবে আস্তে আস্তে যিনি বৃদ্ধি করে ফেলবেন, এই রকমের ইলমে লাদুনি অর্জন করবেন, এই সমস্ত জ্ঞান অর্জন করবেন, এই সমস্ত ওয়াক অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তদ্রুপ ভাবে এইভাবে হাজার হাজার কোটি কোটি এইভাবে মানুষ আসিয়া তার কাছে আইসা পরিশুদ্ধ হইয়া সুষ্ঠু এবং সুন্দর এবং পরিশুদ্ধ মানুষ ওলি হইয়া যাবে। হযরত শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আত্মাকে পরিশুদ্ধ করিয়া ইলম অর্জন করিয়া এমন বাল্ব, এমন ওয়াক অর্জন করেছেন সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি এইভাবে লাইটের পাওয়ার রেখেছেন, যেই লাইটের পাওয়ারে, যেই বাল্বের আলোতে গোটা সিলেট আলোকিত হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি وجب الشكر علينا ماذا لله داعي صلى الله عليه صلى الله على বলছিলাম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এটা কোন নামাজ? খুশু এবং খুজুর সহিত নামাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমাকে যত স্মরণ করে আমি তাকে তত বেশি স্মরণ করি। যেমন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর এক বান্দি এমন ভাবে আল্লাহকে স্মরণ করেছে, আজকে শত শত বছর পার হওয়ার পরেও মানুষের মুখে মুখে রাবিয়া বসরির নাম আছে না নাই? কেন? ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহকে স্মরণ করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে স্মরণ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 800 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু আজও দেখা যায় মাজারের মধ্যে সারা রাত সারা দিন মানুষ থাকে। শুধু যে সময় গেটটা বন্ধ করে হয়তো এই সময়, এরপরও মানুষ থাকে, মাজারে যাইতে পারেন তারপরও থাকে, 24টা ঘন্টা থাকে। বলুন সুবহানাল্লাহ।
মানুষে বোঝা যায় এখান থেকে ইমানের চার্জ করে। বলুন সুবহান। লাইট টাঙ্গাইছে, আর এই লাইটের আলো দিয়া মুমিনরা ইমান চার্জ করে। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে আমার শাহজালালে স্মরণ করছে, আমি তাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই ফাযকুরুনি আযকুরকুমের অর্থ, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ। বলুন সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। মুমিনরা নামাজ পড়বে এবং জিকির পড়বে। এটা কোন নামাজ? যেই নামাজ খুশু এবং খুজুর সহিত, যেই নামাজে দাঁড়াইলে বন্দের কথা মনে হয় না, যেই নামাজে দাঁড়াইলে বন্দের কথা স্মরণ হয় না, যেই নামাজে দাঁড়াইলে হাটের কথা স্মরণ হয় না, বাজারের কথা স্মরণ হয় না, যেই নামাজে দাঁড়াইলে বিভিন্ন দুনিয়াবি চিন্তা আসে না, সেই নামাজ হচ্ছে খুশু এবং খুজুর নামাজ। জুড়ে বলুন সুবহান। এই নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়ার জন্য বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরেই তো আমরা প্রবেশ করতাম পারি, নামাজের ভিতরে প্রবেশ করতাম পারি না। নামাজে দাঁড়াইয়া আমার মন চলে যায় হাটে ঘাটে মাঠে ক্ষেত খামারে দুনিয়াবি বিভিন্ন চিন্তা। আমরা নামাজের ভিতরেই প্রবেশ করতাম পারি না। আবার কেউ নামাজ পড়ে যে আমাকে মাঝে নামাজি বল, এরকমেরও হয় কি না? হয়, আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা ধ্বংস হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামাজ পড়ো যে নামাজে বিনয় আসে, নম্রতা আসে, এই রকমের নামাজ পড়লে অন্তর মনোহর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد لا إله إلا لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله। সম্মানিত সুধী, বলছিলাম যারা যত আত্মপরিশুদ্ধ করছে তাদের কাছে তত লাইটের পাওয়ার আসে। বলুন সুবহান। এই পাওয়ার কোন পাওয়ার? ইলমে লাদুনি। বলুন সুবহান। আমরা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর যে বুজুর্গ, আল্লাহর যে ওলি, কোন সন্দেহ আছে? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়া কালিমা পড়ে মুসলমান বানাইছে। কিন্তু আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম শুদ্ধ রূপে পড়াইছে। সারা পৃথিবী জুড়িয়া আল কোরআনের সেন্টার আছে না নাই? আমরা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন এক বুজুর্গ, যেই বুজুর্গের কাছে গেলে শত শত পথহারা মানুষ সঠিক পথের দিশা পাইছে। সুবহান। আমরা সাহেব কিবলা কি তালিম দিতেন? মানুষেরা কাছে গেলেই
মানুষেরা কাছে গেলে মানুষদেরকে এমন ভাবে তালিম দিতেন যারা আমরা সাব কিবলার চেহারা দেখে অনেক মানুষ পরিবর্তন হয়ে যেত। সুবহান। সাব কিবলা বলতেন না যে 5 ওয়াক্তের নামাজ শান্তি মনে পড়িও, বলতেন কি না? 5 ওয়াক্তের নামাজ শান্তি মনে পড়িও, যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। বলুন সুবহান। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। রুকু সেজদা শান্তি মনে পড়িও। কি আমরা তো রুকুর মধ্যে যাই, হ্যাঁ বোঝা যায় এমন ভাবে যাই রুকুর কোনো জাতই হয়। নামাজ যত শান্তি মনে পড়িবে, রুকু সেজদা যত ধীরে ধীরে পড়িবে, রুকু সেজদা যত ধীরে ধীরে করিবে তার জীবন তত সুন্দর হবে। বলুন সুবহান। সাহেব কিবলা বলতেন মানুষের ভালো দেখিয়া খুশ থাকিও, মানুষের ভালো দেখিয়া খুশ থাকিও। যারা মানুষের ভালো দেখিয়া খুশ থাকে, খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি থাকেন। সুবহান। আর যারা মানুষের ভালো দেখিয়া মন বেজার করে, মনের মধ্যে হিংসা আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এমন ভাবে গজব দেন দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। সাহেব কিবলা বলতেন ফরজ নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিয়া লা ইলাহা শ্বাস টানতে আশ্বাস ছাড়তে পড়িয়া ইল্লাল্লাহ। বলুন সুবহান। এই জিকিরে কলব মনোয়ার হবে। বলুন সুবহান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। বলুন সুবহানাল্লাহ। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরে আজ সদ সালে তাআত বেরিয়া। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গী গুণে লোহা জলে বাসে। বলুন সুবহান।